আমাদের সাহায্য পৌঁছাতে হবে, বন্যা অন্যান্য জায়গাতেও হচ্ছে সেখানে সাহায্য পৌঁছাতে হবে। আমরা এখন বাকি সময়গুলো নিয়ে ডিসিশন নিইনি, তবে আমাদের একটা টিম হচ্ছে রাতের বেলা রওনা দিবে। আপনার আর এই হাসনাত আব্দুল্লাহ দুইজনের ফেসবুক স্ট্যাটাসে দেখলাম যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আজকে ত্রাণ সংগ্রহ করা হবে। তো বিষয়টা হলো যে সকাল থেকে দেখতে পাচ্ছি যে ব্যাপক পরিমাণে সাড়া পাচ্ছেন, তো আপনারা যতটুকু আশা করছিলেন তার থেকে তো মনে হয় বেশি পাচ্ছেন। আশার বিষয় না, আমরা জানতাম যে মানুষ আসলে আসবে, মানুষ সাহায্য করবে এবং মানুষ সেই অনুযায়ী করছে। বাসা থেকে এসে রিক্সা করে এসে আমাদেরকে টাকা দিয়ে যাচ্ছে, যেভাবে পাচ্ছে যেভাবেই পারছে, ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে হোক, ব্যক্তিগতভাবে হোক, শুকনা খাবার, একটু মুড়ি দেওয়া, একটু লবণ দেওয়া, যেভাবে পারছে তারা কিন্তু সাহায্য করছে এবং মানুষ কিন্তু তার জায়গা থেকে অ্যাক্টিভ, এটা কিন্তু বোঝা যাচ্ছে। আরেকটা বিষয় যেটা হলো যে এই ত্রাণ সংগ্রহের কার্যক্রম কি আগামীকালকে চলমান থাকবে না এটা সন্ধ্যার পরে বিবৃতি দেওয়া হবে? না, এটা আগামী আমাদের হচ্ছে যে আজকে একটা টিম যাবে এবং আমরা কিন্তু এটা চালিয়ে যাব, যেহেতু আমাদের হচ্ছে যে আরো দরকার, আরো বারবার হচ্ছে যে আমাদের সাহায্য পৌঁছাতে হবে, বন্যা অন্যান্য জায়গাতেও হচ্ছে সেখানে সাহায্য পৌঁছাতে হবে। আমরা এখন বাকি সময়গুলো নিয়ে ডিসিশন নিইনি, তবে আমাদের একটা টিম হচ্ছে রাতের বেলা রওনা দিবে। আজকে যে খাবার বা টাকা পয়সা কালেকশন হবে এটা নিয়ে রাতে একটা টিম রওনা হবে? না, এটা সন্ধ্যার মধ্যে এটা হিসাব নিকাশটা শেষ করে রাতের মধ্যে টিম বের হয়ে যাবে। আসলে আমরা দেখতে পেলাম যে এই কয়েকদিনের মধ্যে যে পরিমাণে দুর্নীতি ধরা পড়লো, দুর্নীতির টাকাগুলো ধরা পড়ছে, তো তারপরে সমাজে যারা উচ্চবিত্ত আছে তারা যদি একটু এগিয়ে আসে, আসলে এই বন্যার তো অল্প কিছু মানুষের জন্য সাহায্য সহযোগিতা পাওয়াটা খুব কষ্টকর। এখন আমরা বিভিন্ন কোম্পানির সাথে কিন্তু কথা বলছি, কোম্পানিগুলো আমাদেরকে হেল্প করবে বলছে তাদের জায়গা থেকে। এখন তারা তাদের ব্যক্তিগত জায়গা থেকে যদি এখানে ইভেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথেও যদি না হয়, তারা যদি সেনাবাহিনীর সাথে হোক বা নানানভাবে যদি হেল্প করতে চায়, তারা কিন্তু এগিয়ে আসাটা খুবই জরুরি। কারণ বাংলাদেশ কিন্তু একটা ভালনারেবল সিচুয়েশন আছে, সকল জনগোষ্ঠী একত্রিত হয়ে এই বন্যাটাকে মোকাবেলা করতে হবে। এইটাই বৈষম্য বিরোধীদের সমন্বয়কদের একজন কর্মী হিসাবে জাস্ট এইটুকু, সমন্বয়কদের কর্মী হিসাবে যে সমাজের সব শ্রেণী পেশার মানুষদের এগিয়ে আসার আহ্বানটা আরেকবার করতে চান। বারবার বলতেছি, একটা লোক এসে দেখলাম কেউ 100 টাকা দিচ্ছে, কেউ আবার 20,000 টাকা দিচ্ছে। তো এই সব শ্রেণী পেশার মানুষ যদি এগিয়ে আসে তাহলে পরিমাণটা আরো বাড়বে। আমরা তো এখানে তো আমি বলছি যে আমাদের এখানে কিন্তু সর্বস্তরের মানুষ এসে টাকা দিয়ে যাচ্ছে এবং কেউ যদি 2 টাকাও দেয় সেটাও আমরা নিচ্ছি, কেউ যদি 1 লাখ টাকা দেয় সেটাও আমরা নিচ্ছি। টাকা কে কত দিচ্ছে ওইটার থেকে বড় কথা মানুষ কিন্তু সাহায্যটা করবে, সেটাই আমাদের পক্ষ থেকে আমরা বার্তা দিচ্ছি। এখন যে যার জায়গা থেকে পারেন, এখানে উচ্চবিত্ত নিম্নবিত্ত সবাই তার জায়গা থেকে হেল্প করবেন, এটাই আমাদের আশা।